কিছু হলে কিছু খেয়ে নেবেন চলুন বাবু, কিছু খেয়ে নেবেন। ওরা ওরা খাবার জন্য আমার টেবিলে অপেক্ষা করছে। আমার আমার যে ভীষণ খিদে পেয়েছে রে, আজ আমার ভীষণ খিদে পেয়েছে। বাবু বাবু, দাদা বাবু, বৌদি, আজ যে তোমাকে ছাড়াই খেতে বসে গেছে বাবু। ওরা ঘড়ির কাঁটাটাকে যে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। ওরা একদিন বলেছিল যেদিন তোমাকে ছাড়া খেতে বসবো সেদিন সূর্যটা পশ্চিম দিকে উঠবে। ওরে আইনা যায় একবার গিয়ে দেখে আসি সূর্যটা সত্যি কোন দিকে উঠেছে। বাবু রাজা, বাবু, আমার একটা কথা রাখবি? তুই তুই এবারে থেকে চলে যা। না না বাবু না, আমি তো আপনার নিজের সন্তান নই যে দুর্দিনে প্রণাম করবো আর দুর্দিনে পিড়িতে গিয়ে চলে যাবো। আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। কিন্তু যেতে যে হবে। যে নিজেই আশ্রিত সে কি অন্য কাউকে আশ্রয় দিতে পারেনি? আর ঘরে ঘরে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের জায়গা হলো পুরো বাপের যে জায়গা হয় না। পোষা কুকুরের জন্য মাংস ভাত থাকলেও বাপের পাতে যে পাল্টা ভাত জোটে না। চৈত্র বিশ্বায়ন আর উন্নয়নের ব্যান্ড বাজে এই যুগের ছেলেরা দুদন করে চিৎকার করে গাইতে পাবে ধুম মচালে ধুম বাবু, ধুম মচালে ধুম মচালে বাবু।
হিসেবের খাতাগুলো ঠিক করে রাখবেন। আমি খাতায় লিখে রেখেছি ওই খাবার বাড়িতে ধান করে আগুন লাগার জন্য এবছর ধান বিক্রির একটা আরে সাবাস সাবাস সাবাস। ওই শহরের মেয়েটা হাজার চেষ্টা করলেও আমাদের এই কায়দা বাড়িটা ধরতে পারবে না। এই সুটকেস ভর্তি টাকাগুলো আপনার ঘরে রেখে বাবাকে নিয়ে ভাগ বটরায় বসতে হবে, ভাগ বটরায়। চল। আমিও তোদের সঙ্গে যাব, কারণ ব্যবসার ব্যাপারে না আমি আমার বাপ ভাইকে বিশ্বাস করি না। দুনিয়া में लोगों को धोखा नहीं हो जाता है, बातों में ये धोखा दिल हो जाता है। दुनिया में लोगों को धोखा नहीं हो जाता है, बातों में আশ্চর্য, দিনের পর দিন এরা রাহুলের টাকাগুলোকে এইভাবে আত্মসাৎ করছে, অথচ অথচ এর কোনো বিচার হবে না। কি করে বিচার হবে অজন্তা? এ বাড়িতে যে বাঘের ওপরে হরিণ প্রসাদ দায়িত্ব করেছে। সেই জন্যই তো আপনার সাহায্য চাই কার্তিকা। আজ ধান বিক্রির টাকা এসেছে, অথচ অথচ ওরা ওই টাকাটা আত্মসাৎ করতে চায়। জানি অনেকদিন ধরেই এই চচ্চুইটা চলছে, কিন্তু অন্ধবিশ্বাসে রাহুল কোনোদিন সেদিনে ফিরেও তাকায়নি। বিশ্বাস নয় কার্তিক, বিশ্বাস নয়। ওরা জ্ঞান হওয়ার আগে থাকতেই রাহুলকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কালোকে সাদা আর সাদাকে কালো বলে চিনিয়েছে। তাই তো সে আজ ভরদ্বাজের শয়তানির রথে চড়ে বসে আছে। এবার রাহুলের জীবনের রথটা যে একটু উল্টো পথে ঘুরবে বাবা। আজই আমি আমার দানে প্রথম দানটা ফেলবো। সেই খেলায় আমার ভূমিকা কি হবে অজন্তা? ঘরের বাইরে ওই ম্যানেজার বাবুর সমস্ত খোঁজ খবর আপনি রাখবেন, আর সময় মতন ওখান থেকে টাকাটা আপনি সরিয়ে দেবেন। নিশ্চয়ই রাখবো, কারণ এ বাড়িতে আমি ক্রমশ নিজেকে মানুষ বলে ভাবতে ভুলে যাচ্ছি। কেন কেন তুমি এখানে পড়ে আছো কার্তিক? কেন তোমার বউকে নিয়ে তোমার স্বাধীন সংসারে ফিরে যাচ্ছ না? আমি যে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই তার খেয়ালের ওপর কোনোদিন কোনো জোর কাটাতে পারিনি। ভুল করেছেন, আপনি ভুল করেছেন। মেয়েরা যেমন ঝাল খেতে ভালোবাসে, তেমনি তাদের উপর একটু অধিকারও ফলাতে হয়। তরকারিতে লঙ্কা না দিলে যেমন তরকারিতে স্বাদ হয় না, তেমনি কড়া স্বামী না পেলে মেয়েরা কিন্তু সংসারে সুখী হয় না। ছেলেরাও কড়া হতে ভয় পায় না অসন্ত, তবে ওই জলের মাছকে ডাঙায় তোলার আগে সুতোটা ছেড়ে একটু মজা দেখে। রাইট ইয়ার কার্তিক, সুযোগ বুঝে যে সুতো ছাড়তে পারে, এ পৃথিবীর পুকুর থেকে সব থেকে বড় মাছটা তার ভাগে উঠে আসে। সেই জন্যই বুঝি মান সম্মান বিসর্জন দিয়ে আপনি এই ভরসা চাচুর বাড়ির পুকুর ঘাটে এসে দাঁড়িয়েছে। সেটা তো তোমার কাছ থেকে শিখেছি অজন্তা। আমার আগে তুমিই তো সিঁদুরে বই লাগিয়ে বসে আছো। আপনিও উঠে শুন না, তবে গাছে তুলে দিয়ে এরা সেটি মইটা কেটে নেয়, তখন নিজের বাড়িতে নামার জন্য আপনি কিন্তু কোনো সম্পর্কের সিঁড়ি খুঁজে পাবেন না, কিছুতেই না। কিসের সম্পর্ক? আমি তো বাবার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে তোমাদের হোটেল ব্যবসার পার্টনার হতে চলেছি। কিন্তু যার পার্টনার তুমি হতে এসেছো, তুমি কি জানো সেই তোমার বাবার সর্বনাশ করেছে? এই কথা আমি নিজের কানে শুনেছি। জীবনে উন্নতি করতে গেলে সব কথায় কান দিতে নেই অজন্তা। এইটা তুমি একদম ঠিক কথা বলেছো। সব কথা যদি শুনতে চাই, তাহলে সব কথায় কান দিতে নেই। নিশ্চয় বিবেক বিশ্বাস যদি বিক্রি না হয়, তাহলে তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? তাকে ভাঙা নৌকা থেকে নেমে এসে জাহাজে আশ্রয় নেওয়াটা বুদ্ধিমান কাজ। আর আমার এই ভারতের টাকায় হলো উপযুক্ত জাহাজ। আমি যে কখন জলের তলায় ডুবিয়ে দেব তা তুমি বুঝতেও পারবে না। ওকে বোধহয় ভগবানও ডুবাতে পারবে না রে মা। কেন বাবা? তাই তো 20 বছর ধরে ভরদ্বাজ সুখের সাগরে সপ্তটিকা মধুকর হয়ে ভেসে আছে। কিন্তু
যা করার সাবধানে করবি রে মা। তোকে যেভাবে সেদিন সবার সামনে ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে- বাবা বাবা সেদিন সেই ক্ষমাটা যে শুধু আমি না তোমার জন্য চেয়েছিলাম বাবা। নইলে নইলে ওই শয়তানটাকে ওই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে সেই সিংহাসনে যে তোমাকে ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে বাবা। সে সিংহাসনে বসে কি লাভ রে মা? বাবা নিজের ছেলেকে যদি নিজে না ফিরে পায়, বাবা বাবা 20 বছরের অন্ধকার রাহুলের মন থেকে কি এত সহজে চলে যাবে বাবা? তার জন্য ওর ঘুমটা ভাঙানোর জন্য আমাকে একটা নতুন করে ওকে ধাক্কা দিতে হবে বাবা। বলবি তুই? বাবা বাবা আমি একটু অত্যাচারী বউয়ের অভিনয় করব, কিন্তু তোমাকে যে আমার সঙ্গে সমানে সমানে অভিনয় করে যেতে হবে বাবা। ও, তার মানে তোর সঙ্গে তালে তাল দিয়ে আমার অভিনয় করতে হবে। হ্যাঁ বাবা বাবা আমি তার জন্য তোমার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। বাবা চুপ বাবা চুপ। ওই যে রাহুল আছে বাবা। বাবা বাবা আপনি আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ কি ভেবেছেন বলুন তো? তখন থেকে কি ভেবেছেন নাকি? শুধু তখন থেকে বৌমা 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 বলে ডেকেই যাচ্ছে। বলে আমার কি এই বাড়িতে আর কোনো কাজ নেই নাকি? আমার নিজের লোক বলতে তো তোমার স্বামী ওই রাহুল, সে যখন আমার প্রতি ফিরেও তাকায় না, তখন আমি কার কাছে যাবো? চুপ করুন তো। সারা দিন ওই নাকে কান্না শুনতে শুনতে না মাথাটা জাস্ট আমার একেবারে ঘুরে গেছে। ওভাবে বলছো কেন বৌমা? আমি না তোমার শ্বশুর। আমি না তোমার শ্বশুর? তা শ্বশুর বলে কি বউয়ের ওপর একেবারে অত্যাচার করার অধিকার পেয়ে গেছো নাকি? অজন্তা, তোমার ওপর কেউ কোনো অত্যাচার করেনি। মানুষ মানুষের কথা শুনে। আচ্ছা সেটা আমি কেন শুনতে যাবো বলো তো? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আছে, ওনার নিজের ছেলে আছে। না! নেই। আজ আমি নদীর জলে পড়ে থাকি, ভাঙা নৌকার মতো একা, মনের সব দরজা খুলে রেখেও আমার ঘর চাই অন্ধকার। আচ্ছা আমি সেখানে আলোটা জ্বালবো কি করে? শুনি একটু শুনি। পারবে না, তোমরা কেউ পারবে না। নিজের রক্ত যেদিন কথা বলবে, সেদিন 20 বছরের অন্ধকার কেটে এবার সত্যের আলো জ্বলে উঠবে। সত্যের আলো। সত্যের আলো জ্বললে 20 বছর আগে সব নেমে চলবে বাবা। মনে আছে বাবা, মনে আছে 20 বছর আগে যাওয়ার আমার সেই বিবর্ত যুদ্ধকার রক্ত কত আমি ভুলতেও পারবো না। তাই তো আমি বন্ধ করে বাড়িতে চিত্তের দিল হচ্ছে গোপন ভাবে ব্যাপার লক্ষ্য করলে বন্ধ ঘরের বাইরে আসার পর বাবাকে কিন্তু আর একটা ইঞ্জেকশন দিতে হচ্ছে না। সেই জন্যই তো আমার চোখে জল আসছে রে বাবা, চোখে জল আসছে। ওসব বাদ তোরা তো অনেক পড়ে গেলি না, বরং তো কাজ কর না, দুদিন এই তোর বাবাকে নিয়ে কাশি কি বৃন্দাবন একটু তীর্থ করে একটু